আসসালামু আলাইকুম। আজকে আমি সিমের তরকারি রান্না করব। সিম, আলু, মাছ দিয়ে। প্রথমে আমি মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, লবণ। এবার আমি একটা কড়াই বসিয়ে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি। এবার সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দেব আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি সিমগুলো দিয়ে দেব। এবার আমি সিমগুলো ভালো করে আলু সিম ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য হলুদ, লবণ। এবার ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলু সিম ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কড়াইতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প তেল, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা কষানোর জন্য 1 মিনিট আমি জাল করে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিমগুলো ভেজে রাখা আলু সিম দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব মশলাটার সাথে, ভালো করে নেড়ে চেড়ে। এবার একটা আমি ঢাকনা দিয়ে দেব। আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যেহেতু এগুলো আমি ভেজে নিয়েছি, বেশি একটা কষাবো না। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দিয়েছি। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। সবগুলো ভেজে রাখা মাছ আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার আমি উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটু জাল করে নেব। আবার আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমার তরকারি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেরকম সুন্দর হয়েছে এরকম খেতে দুর্দান্ত হয়েছে, খুবই মজা হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা এভাবে সিমের তরকারি রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু। বাসায় ট্রাই করবেন।